৫৫ নম্বর হাদিস শরীফ, যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের মুসিবত দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুসিবত দূর করবেন। যে ব্যক্তি কোনো গরিব লোকের প্রতি অনুগ্রহ করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার উপর অনুগ্রহ করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। যতক্ষণ পর্যন্ত বান্দা তার কোনো মুসলমান ভাইয়ের সাহায্যে লেগে থাকবে, আল্লাহ তাআলা তার সাহায্যে লেগে থাকবেন। ৫৭ নম্বর হাদিস শরীফ, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত পাঠান। ৫৮ নম্বর হাদিস শরীফ, যে ব্যক্তি ইলমে দিন শিক্ষার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করে, তার পথ অতিক্রম করার দ্বারা আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের পথ সহজ করে দেন। ৫৯ নম্বর হাদিস শরীফ, তোমরা ইলমে ফারায়েজ এবং কুরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকবো না। ৬০ নম্বর হাদিস শরীফ, মুসলমানকে গালি দেয়া ফাসেকি এবং হত্যা করা কুফরি। ৬১ নম্বর হাদিস শরীফ, দুনিয়ার মোহ হতে দূরে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। আর মানুষের নিকটে যা আছে তা হতে দূরে থাকো, তবে মানুষ তোমাকে ভালোবাসবে। ৬২ নম্বর হাদিস শরীফ, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যিনি অধিক চরিত্রবান। ৬৩ নম্বর হাদিস শরীফ, যে স্ত্রীলোক ৫ ওয়াক্ত নামাজ আদায় করে এবং রমজান মাসের রোজা রাখে এবং লজ্জা স্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তবে সে বেহেশতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। জান্নাতের ৮টি দরজার যে কোনো দরজা দিয়ে বিনা দ্বিধায় প্রবেশ করতে পারবে। ৬৪ নম্বর হাদিস শরীফ, যে স্ত্রীলোকের মৃত্যু এমত অবস্থায় হবে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিলেন, সে বেহেশতি। ৬৫ নম্বর হাদিস শরীফ, যে ব্যক্তি বিনা ওজরে ২ ওয়াক্ত নামাজকে একত্রে আদায় করে, সে কবিরা গুনার দরজাসমূহের একটিতে পদার্পণ করলো। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব হাদিসগুলো মেনে চলার।